নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে তারপর দেখা যাচ্ছে অদিতিয়া গোরা ওরা তো চলে এলো। ওরা পিনাকপুরে এসে নিয়ে মহেশ্বরকে নিজের স্থানে স্থাপন করলো। নিয়ে গুরু ঠাকুরমশাই আর ওনার বউ দুজনাই খুব ধন্যবাদ দিতে লাগলো যে বাবা তোমাদের জন্যই মহেশ্বর ফিরে এলো, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব, তোমরা পিনাকপুরের সাপ মোচন করলে, সাপ মুক্তি করলে। বলছে না ঠাকুরমশাই অমনি বলবেন না, ভগবান ঈশ্বর নিজেই ধার্য করেন কাকে কোন কাজটা করাবেন, তো আমাদেরকে দিয়ে এটা করাবার ছিল ওনার ঈশ্বরের, তাই হয়েছে এটা, আপনারা আমার কি বলবেন না। নিয়ে তারপর ওরা খুব খুশি হলো, বললো বাবা তোমাদের হাতে পিনাকপুরের সাপ মোচন হয়েছে, তোমরা অনেক ভালো থাকো। যাই হোক, নিয়ে তারপর বললো ঠাকুরমশাই এক কাজ করুন, সবাইকে বলে দিন যে পিনাকপুরের ঘরের ছেলে ঘরেই ফিরে এসছে, আর পিনাকপুরের লোককে বাইরে যেতে হবে না। অদিতিয়া বললো শ্রাবণের শেষ সোমবারটা, শ্রাবণের শেষটা সবাই পিনাকপুরের বাবার মাথায় জল ঢালবে, ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। নিয়ে সবাই সেই হর হর মহাদেব বোম বলে বলতে লাগলো। খুব সুন্দর মুখর হয়ে উঠলে, ভালো খুব সুন্দর পরিবেশ হয়ে গেল। সবাই ভোলে বাবাকে স্থাপন করে সবাই খুব খুশি হলো। নিয়ে তারপর এদিকে দেখা যাচ্ছে পুলস্তকে কিন্তু ওই সাধুরা ধরে নিয়েছে। পুলস্তকে ওই সাধুরা ধরে নিয়ে কী করেছে, নিচে চিতা সাজিয়ে আর উপরে ওদেরকে পুলস্তকে আর হিয়াকে বেঁধেছে। নিয়ে বলছে তোদেরকে এইবারে পুড়িয়ে মারা হবে। নিয়ে পুলস্ত বলছে সে কি ওরা বলছে যে লে বাবা, বলছে তোরা এই পবিত্র ভূমিকে অপবিত্র করেছিস, তোদেরকে তো এমনি ছাড়বো না, তোদেরকে পুড়িয়ে মারবো। তারপর আবার তোরা আমাদের প্রভুরকে তুই মারতে গেছিলি, তোকে এমনি ছাড়া যাবে না। নিয়ে তখন পুলস্ত বলছে লে বাবা এদের হাতেই মরতে হবে নাকি আমাকে। নিয়ে পুলস্ত আর হিয়া ছটপট করছে, আর ওরা সেই সাধুগুলো হা হা করে হাসছে, বলছে তোদেরকে তো মারবই, তোদের পুড়িয়ে মারবো তোদেরকে। ওদেরকে বেঁধে দিয়েছে। পুলস্ত খুলবার চেষ্টা করছে, সে কিছুতেই খুলতে পারে না হাত। হ্যাঁ, নিয়ে তখন পুলস্ত হিয়া তখন বলছে যে বাবা আমি তো কিছু জানি না, এসবের আমি কিছু জানতাম না, এই আমাকে এইখানে নিয়ে এসছিল, আপনারা যা করুন এর সাথে করুন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তখন পুলস্ত বলছে সে কি হিয়া, তুমি এমনি কথা বলছো, এই না তুমি আমাকে ভালোবাসো বলতে, তুমি আমাকে এই ভালোবাসা তোমার। তখন হিয়া বলছে শোনো পুলস্ত, আপনি বাঁচলে বাপের নাম, আর সত্যি তো তুমি তো আমাকে ধোকা করেই নিয়ে এসছো, আমি তো জানতাম না এত সব ঘটনা, তুমি নিয়ে এসছো, এবারে তুমি ভুগো। নিয়ে আর এদিকে সাধুগুলো হাসছে, সাধু বলছে পুড়ে একজনের হাতে মশাল আছে, সাধুদের পান্ডা বলছে তোরা এমনি তো তোদের ছাড়বো না, তোদেরকে এমনি কিছুতেই ছাড়া যাবে না, তোদেরকে পুড়িয়েই মারবো, তোরা যে পাপ করেছিস সেই পবিত্র ভূমিকে অপবিত্র করে এমনি ছাড়বো না। আর এইদিকে দেখা যাচ্ছে পিনাকপুরে সবাই স্নান টান করে বস্ত্র পরে পরিষ্কার বস্ত্র পরে সবাই পিনাকপুরের মন্দিরে, মহেশ্বর মন্দিরের দিকে আসছে। জয় ভোলেনাথ, হর হর বোম, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, হর হর মহাদেব করতে করতে কাঁওর নিয়ে গোরা চাঁদের প্রবেশ, গোরা, অদিতিয়া আরও সব গ্রামের লোক এসে নিয়ে সবাই খুব শিবের ইয়ে করছে, শিবের গান হচ্ছে খুব ভালো। তো শিবের গান বলতে আমারও মনে পড়লো একটা শিবের স্তুতি। आशुतोष शशांक शेखर चंद्रमौली चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। নিয়ে সবাই মিলে হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু করে সবাই জল ঢালতে লাগলো। অদিতিয়া বাবার মাথায় ঘি লেপন করলো, মধু লেপন করলো, গোরাও জল ঢালছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যু মুক্ষয়মৃতাৎ। নিয়ে শিবের গান হচ্ছে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে, শিবের গান। সবাই জল টল ঢাললো, সবাই শিব বাবাকে প্রণাম করলো, তারপরে সবাই এক এক করে বাড়ি চলে গেল। আর এদিকে দেখা যাচ্ছে
পুলস্তকে, আর এইবারে সাধুরা বলছে এইবারে তোদেরকে পুড়িয়ে মারবো। পুলস্ত তখন বলছে আমাদেরকে ছেড়ে দিন, আপনাদেরকে অনেক টাকা দেবো। বলছে টাকা দেখাচ্ছিস তোরা, আমরা টাকা নেই কী করবো, টাকা দেখাচ্ছিস? তবে রে দাঁড়া তো, এক তো পবিত্র ভূমিকে অপবিত্র করেছিস, তারপর তোরা টাকা দেখাচ্ছিস। নিয়ে এবার বলছে যে এদের এত কথা শুনবার দরকার নেই, চল আগুন লাগা, এদেরকে পুড়িয়ে মার, এদের হাড় পুড়ুক, এদের মাংস পুড়ুক, এরা পুড়ে ছাই হোক, চল। নিয়ে তারপরে হঠাৎ দেখা গেলো একটা ঝড়, ধোঁয়া ধোঁয়া। নিয়ে ওই সাধুদের যে পাণ্ডা, সে বলছে মনে হচ্ছে কি যে এইখানে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। পুলস্ত বলছে অশুভ শক্তি এবার কে? বলছে কোনো শয়তানি শক্তির প্রবেশ ঘটেছে, তবেই এমনি হয়েছে। নিয়ে এই সব কথা যখন ওরা বলছে, তখন যেখানে চিতাটা ছিল সেইখানটা পুরো ধোঁয়াতে ভরে গেল, আর সাধুগুলো সব এক এক করে বেহুশ, অজ্ঞান। নিয়ে ধোঁয়াটা কমতেই দেখা গেল আর পুলস্ত আর রিয়ার হাতের বাঁধনগুলো খুলে গেল। নিয়ে ওরা তাড়াতাড়ি নিচে নেমে এলো, এসে নিয়ে দেখছে কি সামনে তিমি রাখো। বলছে গুরুদেব? হ্যাঁ। বলছে হ্যাঁ রে বেটা, আমি। তো বলছে যে গুরুদেব অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমার আবার প্রাণ বাঁচালেন। বলছে শুন, এত সব ধন্যবাদ বলবার টাইম নেই, চল চল, ওরা তৃতীয় চাবিটা এখনই খুঁজে পাবে, তখন বাস আমাদের ওইখানে যেতে হবে। এই ত্রিকাল সাধুদের আমি বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারবো না শয়তানি শক্তি দিয়ে, চল চল পালা রে বেটা। নিয়ে ওরা সব ওইখান থেকে দৌড়ে দৌড়ে পালালো। আর এদিকে পুজো টুজো হয়ে গেল, সবাই যে যার বাড়ি গেছে মন্দির থেকে। নিয়ে ঠাকুরমশাইয়ের একটা ফোন এলো, ঠাকুরমশাই বললো যে আমি একটু যাচ্ছি। তো বলছে ঠাকুরমশাই আমরা কিছুক্ষণ থাকি এই মন্দিরে। বললো হ্যাঁ হ্যাঁ তোমরা থাকো। নিয়ে ঠাকুর বলছে জিজি বলছে মহেশ্বর স্বয়ং ধারণ করে আছে তৃতীয় চাবি, তবে কি মহেশ্বরের বিগ্রহের ভিতরে আছে? তাহলে তো লিঙ্গটা ভাঙতে হবে। তখন বলছে না, সেটা তো করা যাবে না। তাহলে? নিয়ে তারপর আবার বলছে চলো তো ছড়াটা পড়ে নিয়ে দেখছে হ্যাঁ সত্যি মহেশ্বর স্বয়ং ধারণ করে আছে। তখন অদিতিয়া বললো জিজি মহেশ্বর তো ত্রিশূল ধারণ করে থাকেন, তবে কি এই ত্রিশূলের মধ্যেই আছে? বলছে হ্যাঁ অদিতিয়া তুমি ঠিক বলেছ, মহেশ্বর ত্রিশূল ধারণ করে থাকেন, এই ত্রিশূলটাই কি তৃতীয় চাবি? তখন বলছে হ্যাঁ জিজি তুমি ঠিকই বলেছ। বলছে অদিতিয়া তাহলে তো আমরা তৃতীয় চাবিটা পেয়ে যাব। তখন অদিতিয়া মনে মনে করছে তুমি তো খুব খুশি, তৃতীয় চাবি পেয়ে কি তুমি আমার জন্য চাইছো? তুমি তো চাইছো রূপমঞ্জরির জন্যে। নিয়ে ঠাকুরমশাই দিকে এসছে, নিয়ে ঠাকুরমশাইকে বলছে ঠাকুরমশাই আমরা কি এই ত্রিশূলটা নিতে পারি? ঠাকুরমশাই চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বললো কেন পারো না বাবা, তোমরা এই সাপ মোচন করেছো পিনাকপুরের, বাড়ির ছেলে মহেশ্বরকে তোমরা বাড়ি ফিরিয়ে নিয়েছো, তোমাদেরকে অদেয় কিছু নেই, তোমরা যা ইচ্ছা নিতে পারো, তোমাদের যেটা মন তোমরা নাও। তখন এরা খুব খুশি হয়ে ত্রিশূলটা উঠাতে গেল। ত্রিশূলটা যখন উঠাতে কিছুতেই উঠে না, অদিতিয়া বলছে জিজি আমি একা পাচ্ছি না, হাত লাগাও তুমি। নিয়ে দুজনা যখন উঠালো, তখন ত্রিশূলের যে নিচের দিকের অংশটা ছিল ওইটাই চাবি। নিয়ে বলছে জিজি দেখো এইটাই হচ্ছে চাবিটা। বলছে হ্যাঁ হ্যাঁ অদিতিয়া চাবিরই মতন, এটা এই তো 3 নম্বর লেখা আছে, দেবনাগরী অক্ষরে 3 নম্বর লেখা আছে, তার মানে এটাই হচ্ছে তৃতীয় চাবি। বাবা অদিতিয়া আমরা তো তৃতীয় চাবিটাও পেয়ে গেলাম, এইবারে আমরা অতীত যাত্রা করতে পারি। তখন অদিতিয়া বলছে জি মনে মনে যে দিদি তুমি কি আমার জন্য অতীত যাত্রা করতে চাইছো? তুমি তো রূপমঞ্জরির জন্য করতে চাইছো, আর আমি চাইছি আমার জন্যে। হ্যাঁ, নিয়ে এইটাই মনে মনে ভাবতে লাগলো। কী ভাবছো অদিতিয়া? না কিছু না। নিয়ে তা করতে দেখা যাচ্ছে বিশাখার ফোন এসছে। আর এদিকে কী হয়েছে, ঘরে তো যজ্ঞ লেগে গেছে গোস্বামী বাড়িতে, কারণ ইন্দুর মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমার বর বুদ্ধিটা দিয়েছিল, ওইটা শুনে তো অচিন তেড়ে ফুড়ে চলে গেছে রক্তিমের ঘর। সবাই রক্তিম যাস না, আর সবাই বলছে যাস না, এই অচিন চলে গেছে রক্তিমের বাড়ি। সবাই বলছে অচিন যাস না, অচিন আর শোনে না, ও গেছে রক্তিম এখানে ক্যারাম না কি খেলছিল, যে ধরেছে। বলছে তুই শয়তান, তুই আমার বোনকে আত্মহত্যা করবার বুদ্ধি দিয়েছিলি। তখন আবার রক্তিম নাটক করছে, হ্যাঁ ইন্দু আমার বউ আত্মহত্যা করতে গেছিল, এই মাকে। বলছে একদম নাটক করবি না। নিয়ে রক্তিমের চালাচাপে রিয়া এসছে অচিনকে মারবার জন্য, অচিন সবাইকে মেরে ফ্ল্যাট করে দিয়েছে, তারপরে রক্তিমকেও পুরো মেরেছে। বলছে জানিস আত্মহত্যা কাকে বলে?
চল তোকে আমি দেখাচ্ছি আত্মহত্যা। আর এদিকে বিশম্বরকে বিশাখা বলছে, এই বড়দা ভাই যা না, তুই ছাড়া না। বলছে আমি কি করে ছাড়াবো, দেখছিস রচিনের মাথায় কেমন রক্ত চেপে আছে, আমি কি করে ছাড়াবো, আমি ওকে ছাড়াতে পারবো না। আর এদিকে পুরা ধুমধুমান লেগেছেন। তখন বিশাখা আর উপায় না পেয়ে তাড়াতাড়ি ফোন করেছে অদিতিয়াকে। নিয়ে অদিতিয়া তো মন্দিরেই ছিল, ওরা তো খুশি মানাচ্ছিল তৃতীয় চাবি পেয়ে নিয়ে অতীত যাত্রা করবার জন্যে। নিয়ে এরপর বলছে কী হলো বিশাখা, বলছে বৌদি ভাই কি, বলছে সব ঠিক আছে তো, বলছে কিছু ঠিক নেই বৌদি ভাই। বলছে কি নি, কিছুটা বললো, তারপর বৌদি ভাই তোমাকে আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, দেখো কী হচ্ছে। নিয়ে অচিনে আর রক্তিমে যে মারপিট হচ্ছিল সেই ঘটনাটা কিসের জন্য হচ্ছিল সেটা বিশাখা বলে দিল। তখন বললো ঠিক আছে বৌদি ভাই আমি এখন রাখছি। অচিন এখন নিয়ে চলে গেল রক্তিমকে নিয়ে। বিশাখা বললো বৌদি ভাই আমি এখন রাখছি, তোমাকে পরে ফোন করে জানাবো। তো তখন বললো ঠিক আছে। নিয়ে বললো কী হলো অদিতিয়া, ইন্দুর কী হয়েছে? বলছি ইন্দুর কিছু হয়নি, এমনি এমনি আত্মহত্যা করতে গেছিলো, সব ঘটনা বললো। বলছে দিদি আমরা অতীত যাত্রা পরে করব, চাবি তো পেয়ে গেছি, চলো আমরা এখনই সঙ্গে সঙ্গে চলো আমরা নবদ্বীপে যাই, নাহলে অনর্থ হয়ে যাবে। বলে হ্যাঁ চলো। নিয়ে ওরা গাড়ি করে আসছে, গাড়িতে করে আসছে আর এদিকে অচিন কী করেছে, ওই একটা জায়গায় নিয়ে গেছে ওদেরকে, নিয়ে একটা ফাঁসির দড়ির মধ্যে পরিয়েছে। বলছে ফাঁসি নিয়ে এবার দেখ, নিয়ে পর রক্তিমের গলায় ফাঁসির দড়ি পরিয়ে আর দড়িটাকে টেনে রেখেছে, দেখ ফাঁসি নিয়ে আত্মহত্যা করলে কেমন লাগে দেখ। আর সবাই বলছে অচিন ছেড়ে দে তোর পাপ করিস না। অচিন বলছে না, ও আমার বোনকে মারতে গেছে, বিশম্বর সবাই ছাড়াচ্ছে আরও সব, ওকে অচিন আর কিছুতেই ছাড়বে না। নিয়ে তারপর দেখা গেলো ইন্দু এসে, ইন্দু বলছে দাদা তুই ছেড়ে দে আমার বরকে ছেড়ে দে, আমি ভালোবাসি আমার বরকে, তুই ছেড়ে দে। নিয়ে বলছে না ছাড়বো না তোকে। তখন ইন্দু বলছে দাদা তুই ছাড়। ও সবাই ইন্দুকে বোঝাবার চেষ্টা করছে, অচিনকে কেউ আর বুঝছে না। নিয়ে বিশাখা আবার ফোন করেছে, বৌদি ভাই তোমরা কোথায়? বলছে আমরা আসছি। নি বলছে এই ঘটনাটা দেখালো ফাঁসি নিয়ে। বলছে হ্যাঁ আমরা আসছি। তা করতে ঘোড়ার গাড়ি খারাপ হয়ে গেল। ঘোড়া অদ্বিতীয় ওইখানেই বলছে গাড়িটা এই সময়ই খারাপ হবার ছিল, আর এখন তাড়াতাড়ি যে ঘটনা আমাদের যেতে হবে। আর ইন্দু কী করেছে, কোথা থেকে একটা কেরোসিন তেলের ক্যান নিয়ে চলে এসছে। বলছে দাদা তুই এখনই ছাড়, না হলে আমি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে নিব। আর সবাই মিলে এই ঝন্দা বিশাখা ছাড়াবার চেষ্টা করছে। ঘোড়ার মা ইন্দু আর কিছুতেই ছাড়ে না, কেউ আসবে না করে নিজের গায়ে কেরোসিন তেলটা ঢেলে নিল। নিয়ে রক্তিম খুব খুশি গেছে, এই তো আমার রক্ষা কবচ। আর বলছে তুই আমাকে ছেড়ে দে, আমার বরকে ছেড়ে দে, নাহলে আমি আগুন জ্বালিয়ে দেবো নিজের গায়ে। নিয়ে তখন আবার এদিকে অচিন কিন্তু ছাড়ছে না রক্তিমকে, আর রক্তিম মনে মনে করছে এই তো আমার রক্ষা কবচ। আর ইন্দু এদিকে কেরোসিন তেল ঢেলে নিয়েছে গায়ে। আর এই অদিতিয়াদের গাড়ি খারাপ হয়ে গেছে। আজ তো এতটাই, এবারে আগামী পর্বে দেখব কি হচ্ছে। ওরা অতীত যাত্রা করে না পুলস্ত, ওরা শয়তান তিমিরাক্ষর জন্য গাড়িটা খারাপ হলো, নাকি ওরা তৃতীয় চাবি চুরি করে। কিন্তু এবারে আমরা আর কোনো কিছু চাই না এইসব শয়তানি, আমরা চাই যে অতীত যাত্রা স্মুথলি করুক গোরা দিতি, আর যেমন জানতে পারে আর ওদের ভালোবাসাটা হোক। এই মোমেন্ট দেখবার জন্য সব দর্শকরা বসে আছে, আর গোরা দিতির মোমেন্ট দিচ্ছে না, ভালোবাসার মোমেন্ট রোমান্টিক সিন দিচ্ছে না বলে দর্শকরা ছেড়ে চলে যাচ্ছে। তাই রাইটারকে অনুরোধ করব, এইবারে যেমন পুলস্ত তিমিরাক্ষ কারো কোনো শয়তানি কাজে না আসে, অতীত যাত্রাতে ওরাই যাক। আর ভালোই অতিযাত্রা করে মুরারিমোহন গোরা চিনতে পারে যে সেই মুরারিমোহন, আর এই হচ্ছে ফুল, হ্যাঁ তার জন্মান্তরের সাথী। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো, ততক্ষণে ধন্যবাদ, বাই। आयु कहाँ से गणेशा, आयु कहाँ से गणेशा।